আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আজ আপনাদের জন্য ব্যতিক্রম স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাঁধাকপি দিয়ে আজ আমাদের এই রেসিপিটি তৈরি করা হবে। এজন্য প্রথমে একটি ছোট সাইজের বাঁধাকপি আমি বড় বড় টুকরো করে খুব সুন্দরভাবে কেটে এবং ধুয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে ভাপ দিয়ে নেব। সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে পানির মধ্যে একটু ডুবো করে ঢাকনার সাহায্যে 4-5 মিনিট এটাকে আমি ভাপ দিয়ে নেব। পুরো রান্নাটা আপনারা আমার প্রসেসগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। এবার বাঁধাকপিগুলোকে একটি ছাঁকনির সাহায্যে আমি তুলে নিব। এর কালারে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, দেখতেই পাচ্ছেন। এগুলোকে তুলে আমি পাশে রেখে পরবর্তী রান্নার স্টেপে চলে যাব। এবার একটি প্যান চুলায় বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেয়া লাগবে। 3-4 মিনিট সময় নিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। ভাজার একটা পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটি বড় তেজপাতা 2 টুকরো করে। তেজপাতাটা কিন্তু দিবেন। তেজপাতা দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এতে পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে একটি পেস্ট এখানে আমি ব্যবহার করব। এই পেস্টটি আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এতে আমি 2 চা চামচ পরিমাণ সরিষা, 1 চা চামচ পরিমাণ পোস্তদানা আর 4-5টা কাঁচামরিচ আমি এখানে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেই কাজটি করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাজার একটা পর্যায়ে এর উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার ভাপ দিয়ে নেওয়া বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। বাঁধাকপিগুলো দিয়ে অনবরত এটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার মধ্যে রাখবো। খুব ভালোভাবে এগুলোকে কিন্তু মেশাতে হবে। এর স্বাদ কিন্তু ছিল দুর্দান্ত। আপনারা সকলে অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিলাম। এর মধ্যে আমি 2-1 বার এটাকে নাড়াচাড়া কিন্তু দিয়ে নিয়েছি। যখন তেলগুলো উপরে ভেসে আসবে তখন এতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাতা ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। স্বাদ বুঝে আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন একটা সময় এর উপর তেল চলে আসবে। এর স্বাদ ছিল অতুলনীয়। আপনারা সকলে অবশ্যই বাসায় এটিকে ট্রাই করবেন। ছোট বড় সকলেই কিন্তু এটাকে অনেক পছন্দ করবে। এখানে সরিষার ফ্লেভারটা ছিল স্ট্রং। ধন্যবাদ।